রিটেক নিয়ে খোঁড়া দিবেন না। রিটেক কি আমি আপনার টাকায় করি? রিটেক আমি আমার বাবার টাকায় করি, দুবাই থেকে টাকা পাঠায়, ফরেন রেমিটেন্স। বাবা আমাকে বলেছে, মা তুই একদম প্রেশার নিবি না, তাই আমিও একদম প্রেশার নিই না, একদম ঠান্ডা মাথায় রিটেক দিয়ে যাচ্ছি। রিটেক মানে হচ্ছে একটা কোর্স, বুঝছো? মানে বারবার রিভিশন দেওয়া আর কি, যে যাতে বেসিক ভালো থাকে আর কি। রিটেক অনেক ভালো, হ্যাঁ, সবাইকে ভার্সিটি থেকে এটা দেয় না, আমাকে দেবে, কিছু টাকা পাঠাও না, কয়েকটা রিটেক দিব আর কি। এই কোর্সে ইউনিভার্সিটি থেকে 3টা রিটেকের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, এখন কিছু টাকা লাগতেছে আর কি। এই ছেলে এদিকে আসো। জি আব্বা, ইউনিভার্সিটি থেকে তোমার মিসে কল দিল, তোমার নাকি ইমপ্রুভ আসছে। ইমপ্রুভটা আবার কি? আসলে আব্বা জানেনই তো, ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে আমার পড়ালেখার অনেক উন্নতি হয়েছে, তো তাই বাসায় ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছে। আর তোমার আমাকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। এই খুশিতে টিচাররা সবাই বলতেছে ওদেরকে নাকি মিষ্টি খাওয়াতে হবে, তাই আব্বু 5,000 টাকা দিলে একটু ভালো হয় আর কি। ভাই আসল কথা ধরে বললি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং যেসব পোলাপেন পড়ে এগুলা ম্যাক্সিমাম হয়েছে হুজুগে পড়তেছে। ওরা কি কারণে পড়তেছে, কি মানে কি ওদের উদ্দেশ্য জীবন, ওরা কিছু জানেও না, কিছু না, হুদাই মানে হুজুগে সবাই পড়তেছে, আমারও পড়া লাগতো, শেষ। শালা তুই ইঞ্জিনিয়ারিং এর ইও পারস, তুই হুদাই ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিস, এরপর পড়তে গেছিস ভালো কথা, 4 বছর কোন রকম একটা সিজিপিএ নিয়ে পাশ করে টেরা বাইরে হইছস, ইঞ্জিনিয়ারিং এর কিছু বুঝোস না, কিছু না, তারপরও নিজেরা যা মানলাম জোর করে শিখাইছস, এরপরে চাকরি করতে গেছস, প্রতিদিন সকালে উঠতেছস, উইঠা মনে কর যে তুই এমন একটা জিনিস করতেছস যেটা তুই নিজেও পছন্দ করস না। পালের ইঞ্জিনিয়ারিং পড়ছো তুমি, এরপর এগুলা কইরা টেরা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক কইরা মরে গেছো। আজকে তোমাদেরকে 10 শিখায় দেব, একবার ফানি মতো ক্লিয়ার করে দেব। 10 হয়েছে 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, আমি তোমাকে অনেক ভালোবাসি। পাস্ট টেন্স, আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম। ফিউচার টেন্স, তুমি 4 বাচ্চার মা হয়ে গেলেও আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, এটাই বাস্তব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। পড়তাছি মেসেজ দিস না মামা, পড়তাছি, আমার টাইম নেই মামা, আমি পড়তাছি, বুঝছো মামা, আমি কিচ্ছু আই না, আমার পড়তে মামা, মেসেজ দিস না, বুঝছো, পড়তাছি। সারা বছর পড়ালেখা করি নাই, পরীক্ষার আগে যা দেখতেছি সব নতুন লাগতেছে, কোনো কিছু পুরান লাগতেছে না। ঈদের মধ্যে খুব মজ মস্তি করছিলাম, মারে এত করে কইছে পড়তে বা কোনো কানে দেই নাই। ভাবছি পরীক্ষার আগে পড়ে একদম উড়ে আলাম, পুরো উড়া করে আলাম, কিন্তু পরীক্ষার আগে যা দেখতেছি সব নতুন লাগতেছে। এখন কি করবো, গুল্লা খাই আলাই, এখন বইয়ের পাতা গুল্লা খাওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। হে আল্লাহ, আমাকে সর্বশক্তি দিয়ে দাও, আমি যেন একদম পুরা মাস্ত পরীক্ষায় সবকিছু লাগতে পারি, যা যা খাইতেছি আর যা যা মাথায় ঢালতেছি সব যেন একদম পরীক্ষার হলে যেন মনে পড়া যায়। আল্লাহ, সবকিছু নতুন লাগতেছে, গেলি গা।